গুড ইভিনিং বন্ধুরা। আজকে সানডের ভিডিওটা দিচ্ছি। দেখো, সকালবেলা আমরা খেয়েছি, আজকে ডিম ভাজা হয়েছিল, আলু ফুলকপির ডালনা, আলু উচ্ছে সব ভাজা এগুলো সব করে রেখেছিলাম। ডাল ছিল, আর ওই জন্য ডিম ভাজা করে নেওয়া হয়েছিল, আর কিছু করিনি। ডিম ভাজা আর ভাত করে নিয়েছিলাম। আর এদিকে সবই করে রাখা ছিল বলে কিছু করিনি। রাত্রিবেলায় একদম চলে এলাম চিকেন বানাতে। আজ চিকেন কষা করবো। ও চিকেনটা অনেকটা এনেছে, যে সানডে রাত্রিটা হবে, মানে রাত্রির জন্য আলাদা করে হবে। আর মন্ডেতে মানে সোমবার দিন একদম দুবেলার হবে। দুবেলার তো হয়ে যাবে, হয়ে থেকেও যাবে। তো দেখো, আমি বানাতে চলে এসেছি। এখন চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আগে ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে ম্যারিনেট করে রেখেছি। একটু ভিনেগার দিয়েছি, তো টক দই দিয়েছি। টক দইটা বেশি করে একটু দিয়েছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ, একটু চিকেন মশলা, একটু গরম মশলা দিয়ে ভালো করে, নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। টক দই তো দিয়েছি, ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর ওখানে আলুগুলো হলুদ নুন দিয়ে ভেজে নিলাম, ভাজা চলছে। আর এখানে পেঁয়াজ লঙ্কা এগুলো কাটা আগে ছিলই। আর ওখানে তেজপাতাটাও রেখেছি, তেজপাতা আবার একটু দিলাম। এই যে আলুগুলো ভাজা চলছে, আর একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম, ওটা আমার হাজব্যান্ড এখন কেটে দিল। এই যে এটাও কেটে দিয়ে গেল। ওই কেটে দিয়ে বসেছে, খেলা দেখছে। তুমি খেলা দেখো, আমি আজকে বানাই। কিন্তু আমি বানালাম আদা রসুন পেস্ট, ওটাও দিয়েছি ম্যারিনেট করার সময়। দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দারুণ, আমার আজকে চিকেনটা দারুণ খেতে হয়েছে। আর জল সেরকমভাবে দিইনি, টক দইয়ের জলটাতেই ঢাকা চাপা দিয়ে করেছি। আর মানে টক দই এই যে ধোয়া জলটা, ওই জলটা দিয়ে আর একটুখানি জল দিয়ে মানে বানিয়েছি। আর আলুটা যেহেতু হলুদ নুন দিয়ে ভেজে রাখা আছে, সিদ্ধ হতে সময় লাগেনি সেরকম। খুব সুন্দর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। করে এবার দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে ওই তেলেতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। দিয়ে তারপরে এই পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এবার নুন আর চিনি দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়, পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কালারটা ভালো আসে চিনি দিলে। এই যে আলুগুলো ভেজে তুলে নিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো সব দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করবো। এবার এই ম্যারিনেট করা চিকেনটার ভেতর আমি একটুখানি টমেটো সস ছিল, টমেটো সসটা অ্যাড করে দিয়েছি। টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা এখন ঢাকা দেওয়া, তো ম্যারিনেট করে তো অনেকক্ষণ হলো রেখে দিয়েছি। আর টমেটো সসটা দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম। ওটা পরে নেবো, এখন আর কি ভেজে নিই পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজা চলছে, মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে এখানেতে একটু আদা রসুন বাটা আর একটুখানি অ্যাড করব, করে ভালো করে কষতে তারপরে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, জায়গাটা এই টক দই ধোয়া জলটা ভালো করে ধুয়ে একদম ওইতেই রাখলাম। ওই জলটা পরে আমি অ্যাড করব। এখন চিকেনগুলো দিয়ে একটু ভালো করে আগে নাড়াচাড়া করে এইবার কষা শুরু হবে। এবার কষতে শুরু করব, মানে কষতে দেখো তেলটা ছাড়বে, মানে টক দই যেহেতু আছে খুব ভালোভাবে তেলটা ছাড়বে। খুব সুন্দর করে কষতে হবে। এখন কষা চলবে, সময় লাগবে। এই ঢাকা চাপা দিয়ে এটা কষতে হবে। চিকেন কষা করতে একটু টাইম লাগে, যত তুমি ভালো করে কষাবে তত তার টেস্ট হবে। এখন কষবে, ঢাকা চাপা দিয়ে কষবে। আলুগুলো তো পরে অ্যাড করবো, ওই জন্য আলুটা এখন উপরে রাখা রইল। চলো এখন একটুখানি বসি, তারপরে আবার ঢাকা চাপা দিয়ে করছি, তো একভাবে ওখানে থাকার কোনো প্রয়োজন নেই। আবার এসে গেছি, দেখো কতখানি জল বেরিয়েছে। দেখো, যেহেতু সমস্ত কিছু বাটনাগুলো দেওয়া আছে, আদা রসুন বাটা, টক দই, সমস্ত কিছু, তো চিকেনে নিজস্ব একটা জল ছাড়ে। আর তবে এতক্ষণ ধরে কষা হচ্ছে, সমস্ত নুন চিনি সবই তো আছে, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সবই আছে, সবেরই জল বেরোবে। দেখো কতখানি জল বেরিয়েছে। আর এখানে জল খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে টক দই দেওয়া বাটির জলটা আমি ওইটাই এখানে দেব পরে।
এখন নয়, পরে, এখন পুরো কষা হবে। এখন আবারও ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এখানে। আলুগুলো না দিলে আলুর মধ্যে তো গ্রেভিটা ঢুকবে না, টেস্টটা ভালো হবে না, তার জন্য আলুগুলো দিয়ে দিয়েছি। আর এইবারে ওই ধোয়া জলটা দিলাম, বাটি ধোয়া জলটা, ওটা দিয়ে দিয়েছি, টক দই ধোয়া যে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবার চাপা দিয়ে দিয়েছিলাম, আবার হতে দিলাম, ভালো করে হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে দিয়েই হবে। আজকে করছি, আজকে হয়েও থাকবে। আর কালকে তো চিকেন কারি করব, কালকে একটা চিকেন কারি হবে, আজকে চিকেন কষা করছি। ওই জলটা দেওয়ার সময় ওখানে তো ওই জলটা দিয়ে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, চিকেন মশলা, সমস্ত সানরাইজের গুঁড়ো, গরম মশলা, সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই জলটা ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখলে করছি, বারবারই দেখাচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম। অনেকখানি হয়ে গেছে, আর একটু কষবে, মানে ভেতর আর একটু কষে তারপরে এবার আলুগুলো আমি দেখে নিয়েছি, আলুগুলো ভালোই তো সিদ্ধ হয়েই গেছে। চিকেনও খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে খুব ভালোভাবে। এবার আমি গ্যাসটা অফ করছি। আরেকটু কমিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার আরেকটুখানি জলটা আরেকটু কমালাম। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এবার আলুতে জলটা একটু টেনে নেবে, গ্রেভিটা একটু মোটা হয়ে যাবে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি। হয়ে গেছে আমার চিকেন কারি, এই চিকেন কষা হয়ে গেছে। এই চিকেন কষাটা এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়ও। আর দেখো তারপরে আমি রুটি করে নিলাম। একদম চিকেনটা হয়ে যাওয়ার পর রুটি করতে চলে এসেছি। সময় আজকে আর নষ্ট করলাম না, মানে আর ভালো লাগছিল না, একদম কাজ ছেড়ে নিয়ে একদম বসেছি। রুটি করে নিলাম, রুটিও হয়ে গেল, চিকেন কষাটাও দেখিয়ে দিলাম, দুটোই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। রুটিটা শেয়ার করার কিছু নেই, রুটি করা হয়ে গেছে। আমার ছেলেকে ভিডিও কলে দেখালাম, ও ভিডিও কলে ছিল, দেখালাম ওকে। আজকে আমার ছেলেটা বানিয়েছে রুটি আর শাহি পনির। দুর্ধর্ষ দেখতে হয়েছে শাহি পনিরটা, খুব ভালো লাগলো দেখেও। হ্যাঁ খা। আর আমি এই চিকেন কষা দেখালাম, চিকেন কষা বানিয়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখলাম, এখানেই এন্ড করলাম। আজকে ভিডিওটা ছোটো করে করলাম, শুধুমাত্র চিকেন কষাটাই শেয়ার করলাম। ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিই, পাশে থেকো সবাই।